আদম আলাইহিস সালামের বিবি আপনার মা হাওয়াকে শয়তান খালি পটার কা হাওয়া, এই ফল যদি তুমি খাও জীবনে কোনোদিন তুমি জান্নাত থেকে বের হবা না, অমর হয়ে থাকবা। তুমি এই ফল খাও, খুব সুস্বাদু ফল। পটাইতে পটাইতে আম্মা হাওয়া আলাইহিস সালাম শয়তানের পটানিতে রাজি হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল একটা কথা বলতেন, মাত্রে নারী জাতি শয়তানের দড়ি। না, এখানে নারী জাতিকে এনকার করে, নারী জাতিকে নবী এনকার করে, বুঝাইতে চাইছে নারীরা হলো শয়তানের রশি। রশি কেমন? নারীরা অনেক কিছুই অনেক সময় বুঝে না, বুঝিয়ে তারা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে স্বামীর বিপাকে ফেলে, মুসিবতে ফেলে। কি কথা কর না, নারীকে সংক্রান্ত করে পৃথিবীতে অনেক অঘটন ঘটছে, ঘটতেছে, ঘটবে, ঠিক কিনা? এই জন্য এনকার করেন নাই, কিন্তু বুঝানোর জন্য। খুব মনোযোগ দিয়ে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম পাবে পড়ে গেল। গন্ধম খাওয়ার সাথে সাথে আদমের পেশাবের রাস্তা খুলে গেল, পায়খানার রাস্তা খুলে গেল, পায়খানার রাস্তা খুলে গেল, পেশাবের রাস্তা খুলে গেল। তার ওই নাপাকের রাস্তা যখন খুলে গেল, আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা অতিরিক্ত বাজেট আল্লাহ করে দিলেন। সন্তান জন্মগ্রহণ করার জন্য প্রত্যেক মাসে আল্লাহ পাক একটা ঋতু সিরাপ তাদেরকে দিয়ে রাখেন। আল্লাহ এটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আদম আর হাওয়াকে আল্লাহ দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, না আর জান্নাতে থাকা যাবে না। শরীরের পোশাক খুলে গেল। পোশাক খুলে যাওয়ার পরে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে ফেলে দিলেন। বর্তমান শ্রীলঙ্কায় আদম পাহাড়, এই পাহাড়ের উপরে নামাইলেন। আর আমাদের আম্মার জনকে জিন্দায় নামাইলেন। দুইজনকে দুই জায়গা নামাই দিলেন। 350 বছর দুইজনের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নাই। 350 বছর ধরে দুইজন ঘুরতে লাগলেন দিক শূন্য হয়ে। পৃথিবীতে আর কোনো মানব জাতি নাই, শুধু আব্বাজান আর আম্মাজান। হযরত আদম আলাইহিস সালাম তখন ওই পাহাড় থেকে ঘুরে ঘুরে এই শ্রীলঙ্কা হয়ে, ভারত হয়ে, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান হয়ে ঘুরতে 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 আমাদের আব্বাজান বর্তমান আরাফাতের মাঠে চলে গেলেন। আরাফাতের মাঠে যাওয়ার পরে সারা এলাকায় ঘুরে 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 আরাফাতের মাঠে গেলেন। আর আম্মাজান জেদ্দায় ফেলানোর পরে, ওই জেদ্দায় ফেলানোর পরে আমাদের আম্মাজান ঘুরতে ঘুরতে তিনি আরাফাতের মাঠে গেলেন। আম্মাজান কিন্তু বেশি দূরে গেছে না, কাছাকাছি ঘুরছে। আর আব্বাজান শ্রীলঙ্কার থেকে সারা দুনিয়া ঘুরতে 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 ওই জায়গায় গেছে। এই জন্য হুরুর সাথে সারা দুনিয়া ঘুরে আন্নারের একটু কম করে দিই। বুঝতে পারছেন? ও সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছে প্রথমতে। এই জন্য পুরুষকে ঘরের মধ্যে বসায় রাখতে পারবেন না, উসার করতে সারা দুনিয়া ঘুরে ঘুরে বেড়ায়। এর ঘরের মধ্যে রাখতেই পারবেন না। যত ভালো খাবার ঘরের মধ্যে থাকবে ও বেরিয়ে গেছে, সারা এলাকার নারী জাতি দেখবেন ঘরের মধ্যে একই এলাকার ভিতরে বসবাস করতে পছন্দ করে। সারা দুনিয়া ঘুরে ঘুরে আব্বাজান আদম আলাইহিস সালাম যখন আরাফাতের ময়দানে আসলেন, দুইজন একত্রিত হইলেন। দুইজন দুইজনকে দেখলেন। 350 বছর পরে এক জায়গায় মিলন হলো। সেই দিনটা ছিল জুমার দিন, আর সেই দিনটা ছিল আরাফাতের দিন। হযরত ওমর বলেন, এই দিনটা মুসলমানের ঈদের দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিসের দিন? কেন? আব্বা এবং আম্মার মিলন হয়েছিল। 350 বছর পরে দুইজনের দেখা হয়েছে। দুইজন দুইজনকে পাইয়ে কি যে খুশি, বিরাট খুশি। এই জন্য মানুষের আন্তরিক প্রকৃতি সৃষ্টিগত একটা দেখবেন যে বহুদিন পরে দুইজন মিলন হওয়ার পরে, সাক্ষাৎ হওয়ার পরে বিরাট খুশি হয়ে যায়। মা
সন্তান পাওয়ার পরে খুশি হয়, সন্তান মা পেলে খুশি হয়, ছেলে বাপ পাইলে খুশি হয়, বাপ ছেলে পেলে খুশি হয়, বন্ধু বন্ধুরে পাইলে খুশি হয়, ভাই ভাইরে দেখলে খুশি হয়, বোন বোনের দেখলে খুশি হয়, স্বামী স্ত্রী দেখলে খুশি হয়, স্ত্রী স্বামী দেখলে খুশি হয়। বিচ্ছেদের পরে যখন আবার একত্রিত হয় তখন বিরাট খুশি হয়ে যায়। এজন্য কোরআনে একটা আয়াত আল্লাহ বলেছে, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন দুঃখের পরে সুখ আসে। মারহাবা বলবেন। দুঃখের পরে কি আসে? দুঃখের পরে নিশ্চিত দুঃখের পরে সুখ। 350 বছর পরে দুইজনে একত্রিত হয়েছে। ওই সেই আরাফা আজও পর্যন্ত হাজিদের জন্য এটা আরাফা হয়ে হাজির একত্রিত ওইখানে ওই স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ আরাফাতের মাঠ হাজিদের জন্য বাধ্যতা করে দিয়েছেন। আর জুমার দিন মুসলমানদেরকে মসজিদে একত্রিত হওয়ার জন্য আল্লাহ বাধ্য করেন। মারহাবা বলবেন। আর জুমার দিন ঈদের দিনের চাইতেও দামি দিন। সুনান ইবনে মাজাতে নবী বলে সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সরদার। এই জুমাটা দ্বীনের সরদার। আমার উম্মত তোমরা শোনো, জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়ে শ্রেষ্ঠ দামি দিন। সুবহানাল্লাহ। আদম সাবিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি দুনিয়ার মধ্যে আসবে, সব মানব জাতি আদম সাবিউল্লাহর সামনে ছিল। আদম নবী দেখে কে চোর হবে, কে ডাকাত হবে, কে আলেম হবে, কে জালেম হবে, কে আবেদ হবে, কে রাজা হবে, কে প্রজা হবে, কে পুলিশ হবে, কে মন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে ইমাম হবে, কে কোরআনের হাফেজ হবে, কে ওলি হবে, কে আশিক রাসূল হবে, কে দুশমনের রাসূল হবে, কে আল্লাহওয়ালা হবে, কে শয়তানওয়ালা হবে। সব আদম নবী দেখতে লাগলেন। কে ধনী হবে, কে গরিব হবে, কে ভিখারি হবে, সব দেখতেছে। নবীজি বলেন, উম্মত রে, আদম নবী এই সময় আমাকে দেখে কি দেখলেন? ফারআনি, আদম আমাকে দেখছে। কিভাবে দেখছে? নূরান সাতিআন ফি আসফালিহি, এক উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে দেখছে। কি বলা? জোরে বলেন, কি বলা? আমরা তো ছিলাম, কিন্তু আমরা তো নূরওয়ালা না। আমরাও ছিলাম, কিন্তু আমরা নূরওয়ালা না। ফারআনি, আমাকে দেখছে। নবী বলতেছেন আমাকে দেখছেন কে? আদম। ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহি। এখন কেউ নূর মানলেও নূর, না মানলেও কি কথা ঠিক কি না? কেউ যদি মানে বাংলাদেশ স্বাধীন, মানলেও স্বাধীন, না মানলেও স্বাধীন। কথা কন ঠিক কি না? বাংলাদেশ যে স্বাধীন, কেউ মানলেও স্বাধীন, না মানলেও স্বাধীন। আমাদের নবীজি উজ্জ্বল নূরওয়ালা, কেউ মানলেও নূরওয়ালা, না মানলেও নূর। প্রিয় বাসাবাসী, আদম সফিউল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বাল হাজা, আল্লাহ নূরওয়ালাকে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাজা ইবনুকা হামাদ, ইনি তোমার সন্তান হবে, ছেলে হবে, বংশধর হবে। তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন, এখানে একটা মাসালা হলো, আদমকে আল্লাহ জান্নাতের ভিতরে বানাইলেন কি দিয়ে? মাটি। কি দিয়ে বানাইছে? বুঝার চেষ্টা।
আদম আলাইহিস সালামকে যখন বানাবেন আল্লাহ, সৃষ্টি করার আগে আল্লাহ জিবরাইলকে ডাকবেন, জিবরাইল দুনিয়ার মধ্যে যাও, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি আনবা, বাংলাদেশ থেকে আনবা, ভারত থেকে নিবা, উজবেকিস্তান নিবা, আফগানিস্তান থেকে নিবা, ইউরোপ থেকে নিবা, এশিয়া থেকে নিবা, আফ্রিকা থেকে নিবা, আমেরিকা থেকে নিবা, অস্ট্রেলিয়া থেকে নিবা, পৃথিবীর সমস্ত অঞ্চল থেকে তুমি মাটি আনবা। এই মাটিগুলি খামির করে আদম বানানো হবে। এই সন্তান পৃথিবীতে আসবে, কেউ কালা হবে, কেউ ধলা হবে, কেউ বাদামি হবে, কেউ লাল সুন্দর, কেউ কালা সুন্দর, কেউ ভেঙ্গরা, কারো নাক ঘুষিয়া, কারো নাক ঘুষিয়া। বুঝতে পারছেন? খেলা আল্লাহ, খেলা আল্লাহ কার? আল্লাহ যদি আপনারে আমার কানা বানায়, কিছু করার আছে? কৈফিয়ত আছে? থানায় মামলা টামলা করার সুযোগ আছে? কিচ্ছু কিচ্ছু। মোহতারাম বাসাবাসী, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও দুনিয়ার থেকে মাটি আনো। জিবরাইল মাটি নিতে গেছে, মাটির চোখের পানি ছেড়ে দিয়ে কয়, জিবরাইল আমারে নিও না, আল্লাহ আমার থেকে মানব জাতি বানাইতে চায়। ওরা দুনিয়ার ভিতরে যাবে, অকাম কুকাম করবে, মারামারি করবে, ঘুষ খাবে, সুদ খাবে, টাকা মেরে খাবে, অন্যের হক মেরে খাবে, অন্যের মাথায় বাড়ি দিবে, নামাজ পড়বে না, রোজা করবে না, যাকাত দিবে না, হজ করবে না। ওরা গুনাহগার হবে, আল্লাহ ওদের জাহান্নামে পাঠাবে, আর আমি মাটি দিয়ে বানাবে, আমার কষ্ট হবে। মাটি কাঁদতেছে, জিবরাইল আমারে দিও না, আমারে দিয়ে মানুষ বানাবে, এত অকাম কুকাম করে আল্লাহ জাহান্নামের ভিতরে ভিড়াইবো, আমার কষ্ট, আমার কষ্ট, নিও না, আল্লাহর দোহাই লাগে, আমারে নিষ্ঠে। আজরাইল ফিরে চলে আসছে, জিবরাইল ফিরে আসছে, আল্লাহ আল্লাহ মাটি তোমার দোহাই দিছে, আমি জিবরাইল ফিরে চলে আসছি, আমার খুব দয়া লাগছে, দয়া লাগছে। আল্লাহ আচ্ছা ঠিক আছে। মিকাইল কইছে, মিকাইল আসার পরে খাওয়া দিছে, মাটি কামড়ে, মিকাইল আমারে নিও না, আল্লাহর বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, আগুনে পুরানো হবে, আমার কষ্ট হবে, নিও না। মিকাইল চলে গেছে, আল্লাহ আমার মায়া লাগছে, ইসরাফিলকে পাঠিয়েছে, ইসরাফিলকে মাটি একই কথা বলছে, নিও না, তারও মায়া লাগলো, ফিরে চলে গেল ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ আজরাইলকে ডাক দেয়, আজরাইল এবার তুমি যাও। আজরাইল এসে মাটির মধ্যে হাত দিছে, আজরাইল কান্নাকাটি করে, আজরাইল ডাকটা করে, মাটি কাঁদতে লাভ হবে না, আল্লাহ আমারে পাঠাইছে তোরে নেওয়ার জন্য, আজকে সারাসারি নাই, আমি চলে দোষী। থাপা দিয়ে জায়গা জায়গা থেকে মাটি নিছে, এই জন্য আজরাইল যখন ধরবে, সারাসারি সারাসারি কোটি কোটি টাকার মালিক, তার অফিসে ঢুকতে কতগুলি গেট পার লাগছে, প্রত্যেকটা গেটে করোনার ওষুধ পাচ্ছে, কিন্তু তারপরও তার করোনায় যে ধরছে, করোনায় মরছে। এক কথা কর না কেন, জোরে বলে, করোনা তার সারে উপায় নেই। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে বলেন, মরণ যেখানেই পালাক না কেন, যত দূরেই ঢোকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সঙ্গে দেখা করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া
জিন্দগি তো যায় ফাঁকি দিয়া ও আদম নবী পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গুটা চারি সমন জারি কি আছে করিয়ারে সোনার আদম জিন্দগি তো যায় ফাঁকি দিয়া এই জন্য আজরাইলকে মরণের দায়িত্ব দেয়া হলো ওর কোনো মায়া দয়া নাই বাবার কোলের ভিতর থেকে সন্তান নিয়ে চলে যাবে সন্তানের কোলের ভিতর থেকে মাকে নিয়ে চলে যাবে ভাইয়ের কোলের ভিতর থেকে ভাইকে নিবে আপনজনের কোল থেকে আপনজন সিনায় নিয়ে চলে যাবে শিশু বাচ্চার সামনে বাবাকে নিয়ে চলে যাবে কোনো মায়া দয়া নাই আজরাইল মাটি নিয়ে গেল আদম সফিউল্লাহকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করা হয় পানি দিয়ে মাটির খামির করায়া আল্লাহ নিজের হাত দিয়ে সুন্দর সুরত দিয়ে আল্লাহ আদম বানাইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ মানুষকে সুন্দর সুরত দিয়ে বানাইছে আল্লাহ সুন্দর সুরত মানুষের মতো এত সুন্দর সুরত আল্লাহ কাউকে দেয় নাই এই ফুল বলেন গাছ বলেন দেখতে সুন্দর দেখা যায় কিন্তু মনে রাখবেন মানুষের চাইতে সুন্দর কিছুই না একবার জোরে বলা যাবে কি মারহাবা মানুষের চাইতে সুন্দর কিছু না আল্লাহ এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলেন সৌন্দর্য আল্লাহ দিলেন নিজ হাতে আল্লাহ বয়ান দিলেন বানাইলেন আদম সফিউল্লাহর আদর করে বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন 40 বছর ধরে আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে আল্লাহ শুকাইতে লাগলেন শুকানোর পরে ঠান 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 করে ঠান 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 করে কি হাড়ি পাতিলে শুকানোর পরে টুকা দিলে শব্দ হয় না এটা ঠান 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 এই জন্য খালি কলস খালি ঠান ঠান করে বাস ও সাতার ভিতরে নাই কিছু ও মানব জাতির ভিতরে তার কিছু নেই খালি বেশি লাপা কি কথা কর না বেশি লাপা কিছু যার নাই খালি লাপা আর যার অনেক কিছু আছে তো মাথা মনে রেখে প্রকৃতি সৃষ্টিগত ঠন 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 খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার আমি মানুষ বানাইছি ঠন 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 করে শক্ত মাটি দিয়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই সেই মাটি কোরআনে সূরা রহমান আল্লাহ বলেছে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার খরখরা শক্ত ঠন 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 করে মাটিকে মানুষ বানাইলাম এই মানুষ আদম মানুষ বানানোর পরে মোল্লা আলী কারি মাক্কি এবং আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখে মোল্লা আলী কারি মাক্কি আল মাউদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লেখে ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখে পৃথিবীর প্রায় 30 থেকে 35টা কিতাবের মধ্যে এসেছে আদম সফিউল্লাহকে ওই ঠনঠনা শক্ত মাটির ভিতরে আল্লাহ রূহ ফুঁকাই দিলেন রূহ ফুঁকানোর পরে
রূহটা বের হয়ে আসলো। আল্লাহ বলেন রূহ বের হইলি কেন? রূহ ডাক দেখ আল্লাহ যেখানে পাঠাইছো ওখানে তো শুধুই অন্ধকার আর অন্ধকার। ওটা তো মাটি, কিচ্ছু নেই, অন্ধকার। যেখানে পাঠাইলা খালি অন্ধকার, কিচ্ছুই তো দেখি না। আল্লাহ ডাক দিলেন রূহে অপেক্ষা করো, তোমার আলোর ব্যবস্থা করি। তখন ওই যে নূরে মুহাম্মাদি, আমার নবীর নূর মুবারক, নূরে মুহাম্মাদি, নূরের নবী নূরে মুহাম্মাদিকে, নূরে মুহাম্মাদির আমার আল্লাহ আদম শফিউল্লাহর সেকেন্ড মুবারক আল্লাহ বসায় দিলেন। নূরে মুহাম্মাদির যখন আদম শফিউল্লাহর সেকেন্ডে বসাইলেন, আদমের চোখে আলো আসলো। কোথায় আলো আইছে? চোখে। এজন্য চোখ দিয়ে দুনিয়া দেখা যায়, এটা বন্ধ করে দাও, কিচ্ছু নেই, সব দুনিয়া চোখ চালু আলো, দুনিয়া দেখা যায় কত সুন্দর। দুনিয়া পাতা বন্ধ করে দাও, অন্ধ, কিচ্ছু নেই। মুহূর্তের ভিতরে আল্লাহর নিদর্শন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টির ভিতরে যা আছে তুমি এগুলি নিয়ে গবেষণা করো। আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন, মুহূর্তের ভিতরে চোখ, এক সেকেন্ড আপনি অন্ধ, পৃথিবী দেখেন, কিচ্ছু দেখেন, দুনিয়া দেখেন না, নিজেকে দেখেন না, হাত দেখেন না, কিচ্ছু দেখেন না, পা দেখেন না, বডি দেখেন না, দুনিয়া দেখেন না, সব অন্ধ, সব এখান থেকে বুঝার অনেক কিছু। এই জন্য মানুষের জীবনে কোনো অহংকার, মানুষের জীবনে কোনো গর্ব নাই, মানুষের জীবনে কোনো অহমিকা আসতে পারে না। এই শহরের বহু মানুষ শক্তির গৌরব দেখা, ক্ষমতার দাপট দেখা, অর্থের দাপট দেখা, তোমার সাথে অর্থ আর শক্তি আর ক্ষমতা এই আল্লাহর দরবারে এক সেকেন্ড কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বুড়া মরে যাওয়ার পরে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে উকাশ, শরীর থেকে গন্ধ, যে বেডি প্রত্যেক সপ্তাহে বিউটি পার্লারে যেখানে ওটা কি করে, মেকআপ, ছাপা মনেও থাকে, প্রত্যেক সপ্তাহে বিউটি পার্লারে দেখলে মেকআপ শেখে। আচ্ছা বলেন তো বেডি মেকআপ করে কি সুন্দর হবে? ওটার ভিতরে আটা দিচ্ছে, একটু মেডিসিন দিচ্ছে, আমি যাবি ছাপা ঘুরা আগরটি বাগরটি, এটা মেকআপ শুনতে যাওয়ার পরে উজু করে শয়তানে আসে, তুই আমার নানি। কি কথা কর, শয়তানে আসে, তুই আমার নানি, তোর মতো নানি দুনিয়া থাকতে আমার আর চিনতে যা, তোরে আমি খেলাম করি। চিন্তা করে 3000, 4000, 5000, 7000, 10,000 টাকা মেকআপ, কিন্তু দুঃখের বিষয় ওযু করে না। ও নারী মেকআপ করে যে সুন্দর হইতে চায়, ওর সাথে আপনার দেশে বুড়া নামাজি তার সাথে বেশি ভালো শুনবে। বুড়া নামাজি বুঝছে, যে বুড়া নামাজ শুনতে বুড়া হয়ে গেছে, চেহারার দিকে তাকায় দেখবেন, চেহারার থেকে নূর আসে, নূর। এই আসতে কোন জোরে কর, চেহারার থেকে কি আসে? নূর আসে। আরে বেডি মেকআপ করতেছে, ও চেহারার দিকে তাকায় মনে ইজলি। হ্যাঁ, বাস্তবতা। ও কি দেখা যায়? এতেই করে। আমরা ঢাকার সব মানুষ মনে করি এটাই শুনে, কোনো কিছু দুঃখ নিয়ে নিচ্ছে, আমার দুঃখের সাথে সে মেকআপ নষ্ট হবে, এই ধরে নারী ওযু করে। প্রিয় মুসলমান, আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে বানাইছে, আল্লাহ আপনাকে সুন্দর অবয়ব দিয়েছে, আপনার মতো সুন্দর আল্লাহ কাউকে বানান নাই।
আদম সফুল্লাহ সেকেন্ড মোবারকে নূরে মুহাম্মদি আল্লাহ দিয়ে দিলেন। নূরে মুহাম্মদি যখন আসলো, আদম সফুল্লাহর জীবন আসলো, চোখে আলো আসলো, কানে শক্তি আসলো, জবানে ভাষা আসলো, হাতে শক্তি আসলো, পায়ে বল আসলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলবেন হুজুর এটা কি আপনার মনে বানানো যুক্তিগত কথা না? 30,000 সাহাবী বসা তাবুকের যুদ্ধের ময়দানে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি আপনার সম্মানে কবিতা নাতে রাসূল আমি বলতে চাই। চাচা বলেন কি নাত আপনি বলবেন? মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইউসাফুল ওয়ারা সুম্মা হাবাতাল বালাদা লা বাশা ওয়া আনতা মুদগাতুন ওয়া লা আলা তুনকানু মিন সালিবিন ইলা রাহিলিন ইযা মাদা আলামুন বাদা তাবা ওয়া আনতা মুলিত লাম মাশরাকাতিল আরদ ওয়া দাআত বি নুরিকাল উফুক। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কবিতার অর্থ কি? কবিতার অর্থ হলো হযরত আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইউসাফুল ওয়ারা। নবী গো, আদম সফুল্লাহ যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেছিল, জান্নাতের পাতায় পাতায়, বৃক্ষের তলে তলে, প্রাসাদে প্রাসাদে, ঝর্ণায় ঝর্ণায়, পাহাড়ে পাহাড়ে জান্নাতের নদী নালা দিয়ে আদম সফুল্লাহ যখন ঘোরাফেরা করেছিল, আদম নবী একা ছিল না। হে নবী, আপনি নবী আদমের সঙ্গে ছিলেন। জোরে বলা যাবে কি মারহাবা? আদম নবী যখন জান্নাতে, আমাদের নবীও তখন জান্নাতে। তখন নবী নিজের সুরতে ছিলেন না। হযরত আব্বাস বলেন, ওয়া আনতা লাম মাউলিদ মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইউসাফুল ওয়ারা সুম্মা হাবাতাল বালাদ। নবী গো, আদম সফুল্লাহ জান্নাত থেকে যখন দুনিয়াতে আসে, আদম নবী পরিপূর্ণ মানুষ ছিল বটে, আপনি নবী পরিপূর্ণ মানুষ ছিলেন না। সুম্মা হাবাতাল বালাদা লা বাশার, আপনি না মানুষ ছিলেন। ওয়া আনতা মুদগাতুন ওয়ালা আলা, না রক্তপিণ্ড ছিলেন, না গোশতকাণ্ড ছিলেন, আপনি নূরে মুহাম্মদ ছিলেন। ও আমার নবীজি, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তাবা। নবী গো, ওই সেই নূরে মুহাম্মদি পবিত্র সেকেম থেকে রেহেম, রেহেম থেকে সেকেম স্থানান্তর করাইয়া 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 ওয়া আনতা লাম্মা উলিদতা, যখন আপনি জন্মগ্রহণ করেন আপনার বাবা এবং মায়ের মাধ্যমে, আশরাকাতিল আরদু ওয়া দাত বিনুরিকাল উফুক। আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন, নবী গো, আপনার নূরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আমি বলি নাই নবীজির চাচা বলেছেন, আমি বলি নাই নবীজির চাচা বলেছেন। কবির ভাষায় কত সুন্দর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, সাগর আকাশ বাতাস আয়া রে সাগর। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনা। আয়া রে সাগর
ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাগ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা বাসাবর মুসলমান আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আমার নবী তখন জান্নাতের ভিতরে আদম নবী একা আদম নবীর সুলবে নূরে মুহাম্মাদি জান্নাতের রন্দে রন্দে আদম ঘুরে বেড়ায় আদম আলাইহিস সালামের ভালো লাগে না একা একা এইজন্য বিজ্ঞরা বলেছেন ম্যান ক্যান নট লিভ অ্যালোন মানুষ একা একা বাস করতে পারে না এইজন্য ছেলে মেয়েদের বয়স হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা নবীর সুন্নাত ছেলে মেয়েরা যখন উপযুক্ত হয় বাবা মার দায়িত্ব তাকে সুন্দর করে ভালো ফ্যামিলি দেখে বিবাহ দিয়ে দেওয়া বাজান সুন্দর পাত্র দেখতে হয় সুন্দর পাত্রী দেখতে হয় সৎ চরিত্রবান ছেলে দেখে বিয়ে দেওয়া সৎ চরিত্রবান মেয়ে দেখে আত্মীয়তা করা ভদ্রচিত ফ্যামিলি দেখে আত্মীয়তা করা আত্মীয়তা করার সময় তাড়াহুড়া করবেন না সৎ চরিত্রবান দেখে আত্মীয়তা করবেন ও নবীর উম্মত আদম সফিউল্লাহ একা জান্নাতে ভালো লাগে না আল্লাহ আদম নবীর জন্য বিবাহের ব্যবস্থা করলেন স্ত্রীর ব্যবস্থা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আদম নবী আলাইহিস সালাম জান্নাতে একা ঘুমিয়ে আছেন আদম নবী এমন সময় আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা ছোট্ট কিঞ্চিত বাঁকা হাত এই কিঞ্চিত বাঁকা হাত থেকে আল্লাহ পাক আমাদের মা জননী হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ বানাইছে একবার জোরে বলা যাবে কি মারহাবা তো আদম আলাইহিস সালাম আম্মা জান ঘুমাই রইছে বাম পাজরের বাঁকা হাত থেকে আল্লাহ আম্মা জান বানাইছে বানানোর পরে তো বাম পাশে বই রইছে ঘুম থেকে উঠে দেখে জান্নাতে সিগলার একা কিন্তু এটা আবার কেন নেগেটিভ লাগে আবার আমার মধ্যে মানুষ তো ঘন্টা মুড়ি দিয়ে বলেছে ঘন্টা মুসা করে দেখতেছে আল্লাহ কাদাব থামাও কাল্লা থামবো কেন এটা আমার লেগে বানাইছো না দেখতেছি না দেখার আগে তোমাকে বিয়ে করা লাগে বিয়ে কি আদম তোর জীবনে বিয়ে করে যায় বিয়ে করতে তো ফেরেশতা জিবরাইল সবাই আইছে বিয়ে করার এর জন্য একটা কথা মনে আদম আলাইহিস সালাম থেকে আমাদের অনেক কিছুই খুসুসিয়ত খাসলাত চরিত্র আমাদের মাঝে আছে এক নম্বর আদম আলাইহিস সালাম আম্মা জানের ঘন্টা মুসার করে দেখতে গেছে দেখি তো কেডা এই জন্য পুরুষ জাতির অভ্যাস হলো বেটি গারে আগে খুশি মনে কিছু নিন না এটা আল্লাহর মসজিদে মসজিদ কথা করতে হয় এটা গোলাপ ফুল লইয়া গেঁদা ফুল লইয়া কলেজের সামনে দিয়ে ভার্সিটির সামনে দিয়ে সে একবারে খয়রাতির বেশে ভিক্ষার বেশে ঘুরে বেড়া কি ঠিক আসতে গেলে কে হবে মনে হয় যে খয়রাতি করতেছে ভিক্ষা করা লাগে ওই রাস্তা দিয়ে কোন আকাশে ঘুরে বেড়া এই জন্য শরীয়তের আইন হচ্ছে কি নারী জাতির মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দাও পর্দা ফরজ করছে আল্লাহ কেন করছে জানেন ওই পুরুষের অভ্যাস ওই আব্বাসন আগে ঘরটা বসে করে দেখতে গেছিল দেখি তো কেনা আল্লাহ কথা আদমকে আল্লাহ তুমি তো আমার লেগে বানাইছো তো আমি দেখবো না দেখবো তো কিন্তু বিয়ে করে তুই এর লেগে পুরুষের অভ্যাস হলো আগে বুঝতে পারছেন এই জন্য পুরুষের বিয়ের টাইম হলে এর তাড়াতাড়ি বিয়ে অনেক কিছু শিকার তো আদম আলাইহিস সালাম বিয়ে পড়ানোর জন্য ফেরেশতা পাঠাইছে ফেরেশতা আসছে বিয়ে পড়ানোর জন্য
জিবরাইল আমিন ডেকে বললেন, আদাব, বিয়ের জন্য আপনার স্ত্রীকে দেনমোহর দেন। দেনমোহরের ব্যবস্থাটা আজকে থেকে না, সৃষ্টির সূচনা থেকে আদম সূর্যুল্লাহ থেকে আল্লাহ চালু করে দিলেন। দেনমোহর দেন। আদম নবী ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, দেনমোহর আবার কি? বলে আপনার সম্পদ থেকে আপনার স্ত্রীকে কিছু দেন। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, জান্নাতে তো আমার কোনো সম্পদ নাই, আমি কি করে আমার স্ত্রীকে দেনমোহর দিব? ইতিমধ্যে আল্লাহ জানাইলেন, আদম, সম্পদ তোমার নাই আমি জানি, কিন্তু তোমার জন্য একটা সুযোগ আছে রে আদম। আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির শানে 11 বার মতান্তরে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে আমার নবীর নামে এই দুরূদ পড়িয়া তোমার স্ত্রী আদমকে মহরানা দিয়ে দাও। বুঝে তারপরে বাড়ি যায়। নবী তখনও আদম সূর্যুল্লাহর সেকেবে দুরূদ চালু করে দিয়েছেন। আমরা জন্মের সূচনায় নবীর দুরূদ, কি কথা কর না কা? আব্বা আব্বার বিয়ে না হইলে, আদম হাওয়ার বিয়ে যদি না হইতো, তাহলে আমরা দুনিয়াতে যেতাম না। আল্লাহ কোরআন বলতেছে, ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, আমি একজন পুরুষ আর একজন নারী দিয়া দুনিয়াতে মানুষ বানাইলাম। একজন পুরুষ আর একজন নারী দিয়া দুনিয়াতে মানুষ বানাইলাম। এই পুরুষের নাম আদম, নারীর নাম হাওয়া। আব্বা এবং আম্মার দুইজনের বিয়ে হয়েছে নবীর দুরূদ দিয়া। মারহাবা বলবেন? এই দুরূদের বিরোধিতা যারা করে ওরাই হলো আযাজিলের ভাই। আর ভাই আযাজিলের ভাই, খালি ভাই বিয়ে ও তো আযাজিলের বিয়ে। আমার নবীর দুরূদ শরীফ পড়তে যারা উদ্বুদ্ধ না করিয়া নিবৃত করে আযাজিলের বিয়ে। আল্লাহর নবী তখন দুনিয়ায় না, দৃশ্যমান না, প্রকাশ্যমান না। তখন সৃষ্টির সূচনা, মানব জাতির সূচনা। আল্লাহ বললেন, আদম, আমার আখিরি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে তুমি তোমার স্ত্রীকে হাদিয়া মহরানা দিয়ে দাও। এটাই হবে তোমার বিবির জন্য মহরানা। আমার নবীকে আল্লাহ কি পরিমাণে ইজ্জত দিল যে মানব জাতির সূচনায় হয়েছে নবীর দুরূদ পড়িয়া। এই জন্য সমস্ত ভালো কাজের আগে দুরূদ পড়বেন। কি পড়বেন? এই জন্য আমাদের দেশে বাড়িতে মিলাদ, ব্যবসায় মিলাদ, বিপদ আপদ আসলে মিলাদ দেয়, মসজিদে মিলাদ দেয়, ছেলে মেয়ে হলে মিলাদ দেয়। কি কথা কর না কে? মিলাদটা কি? নাম মিলাদ, কিন্তু কাজ হলো দুরূদ। কি কথা কয়? নাম কি? মিলাদ, কাজ তাহলে আব্বা এবং আম্মা দুইজনের বিয়ে হয়েছে নবীর দুরূদ দিয়ে। কি দিয়া? দুরূদ শরীফ দিয়ে। আমরা সূচনায় যে আল্লাহ দুরূদ শরীফ দিয়ে কাজ শুরু করছে। মারহাবা কি বাড়ি যাইয়া? এই জন্য আমাদের সমস্ত কাজের আগে দুরূদ শরীফ করে শুরু করবে কাজে। 100% আল্লাহর কসম করে বলি, আমার সারা জীবনের যে কোনো কাজে দুরূদ শরীফ পড়ে বের হবে, শুরু করবেন, আল্লাহ সাকসেস করবে। মানব জাতির শুরু হয়েছে দুরূদ। আব্বা এবং আম্মার বিয়ে না হলে আমরা আর সুযোগ ছিল। বিয়ে হয়েছে পবিত্র কাজটাই আল্লাহ করছে দুরূদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুরূদ কি চলবে না বন্ধ হবে? নবীর দুরূদ পড় দিলে দিলে
তোমরা নবীর দরদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ পড়ো দিলে দিলে গর্বে তেরা শুন দিওয়ানা টের পাইল না মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে হায় হায় খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে নবীর দরদ পড়ো দিলে দিলে হায়রে নবীর দরদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ পড়ো দিলে দিলে আল্লাহুম্মা সাল্লি প্রেমাশাবাসী হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আদম নবী জান্নাতের ভিতরে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকার পরে আল্লাহ শয়তানকে তাড়ায় দিল শয়তানের ওয়াদা আমি আদমকে জান্নাতে থাকতে দেব না আর জাহান্নামে আমি তারে ঢুকাবো জান্নাতেও তারে ঢুকতে আমি দেব না এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার আমার বান্দা সকল লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন সে তোমাদের প্রকাশ্য দুশমন এই শয়তানের ওয়াদা আদম নবীর আমি জান্নাত থেকে বের করব আর আদম সন্তানদেরকে জাহান্নামে ঢুকাবো আদম সন্তানদেরকে জান্নাতে ঢুকতে দিব না সারা পৃথিবীর মধ্যে শয়তান ছড়ায় গেল বাজান রে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে আল্লাহ বলেন আদম বউ নিয়া স্ত্রী নিয়া জান্নাতের মধ্যে সুখে শান্তিতে কাটাও কিন্তু একটা কথা মনে রাখবা আদম রে লা তাকরাবু হাদিস শাজারা ওই গাছের কাছে কিন্তু যাবা না ওই গাছের ফল খাবা না আল্লাহ আদম সফিউল্লাহকে কথা বলার পরে আদম নবী যায় গাছের কাছে যায় না ফল খায় না এবার শয়তান চিন্তা করলো আদমে আর দুইটা লাভ হবে না এবার আদমের স্ত্রী হাওয়ারে ধরতে হবে হাওয়ার কাছে যায় শয়তান বাজুর মধ্যে খালি পাম দেয় পটায় খালি পটায় খালি পটায় খালি পটায় আমার দিকে তাকা আমার দিকে তাকা সৃষ্টির সূচনা থেকে আমাদের ভিতরে অনেক কিছু আসছে শিখে দিয়েছে আদম আলাইহিস সালামের বিবি আপনার মা হাওয়াকে শয়তান খালি পটার কা হাওয়া এই ফল যদি তুমি খাও জীবনে কোনোদিন তুমি জান্নাত থেকে বের হবে না অমর হয়ে থাকবা তুমি এই ফল খাও খুব সুস্বাদু ফল পটাইতে পটাইতে আম্মা হাওয়া আলাইহিস সালাম শয়তানের পটানিতে রাজি হয়ে গেছে এইজন্য আল্লাহ রাসূল একটা কথা বলতেন মাত্রে নারী জাতি শয়তানের দড়ি না এখানে নারী জাতিকে ইনকার করে নারী জাতিকে নবী ইনকার করে বুঝাইতে চাইছে নারীরা হলো শয়তানের রশি রশি কেমন নারীরা অনেক কিছুই অনেক সময় বুঝে না বুঝিয়ে তারা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে স্বামীরে বিপাকে ফেলা মুসিবতে ফেলায় কি কথা কর না নারীকে সংক্রান্ত করে পৃথিবীতে অনেক অঘটন ঘটতেছে ঘটবে ঠিক কিনা এই জন্য এনকার করেন নাই কিন্তু বুঝানোর জন্য কেন বলছেন আপনাদের হাওয়া ওই গন্ধম খাইছে খাওয়ার পরে আইসা আব্বাজনকে পটাইতেছে
শুনছো স্বামী গো বলবা না, খুব মজা, আমি খাইছি, তুমি খাও। এই জন্য বেটি মানুষের পামে কিছু কি কথা কর না কেন? আমি এই ঘটনা কেন টানতেছি, এখান থেকে আমাদের সৃষ্টির সূচনার কিছু শিক্ষা আছে। এই জন্য আমি এই জন্য হঠাৎ করে বেটি মানুষের কোনো পামে পড়ে না। আর বেটি মানুষ হঠাৎ করে যদি কাইন্দে দেয় তাহলে আর মাথা গরম করে না। এরা কিন্তু কামনীতি ভাস কাইন্দে শেষ হয়ে যাবে, চোখ মুখ বাসায় ফেলে দিয়েছে, কাইন্দে কেটে অস্থির হাই হুতাশ, মনে হইব যে আকাশ ভেঙে পড়ছে, পার শেষ হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে গেছে। বুঝছেন? এই জন্য এখান কান্দুনি দেখে আপনারা কিন্তু মাথা গরম করেন। সংসারে কিন্তু ঝামেলা পাবে। হঠাৎ করে শাশুড়ি আম্মা হয়তো রাগ করছে, পরিবারী মানুষ তো রাগ করতেই পারে। কি কথা কর না, কি কথা কর না, বুড়া মানুষ রাগ করতেই পারে। তো দেন বৌমা শাশুড়ি মা বুড়া মানুষ হয়তো রাগ করে বসছে, এতে স্বামীর কাছে খাইতে খাইতে শান্ত হয়ে গেছে। স্বামী তো মনে করছে কান্দুনি দেখে মাথা মুখে গরম করে গেছে, শয়তানের কাছে আমার নাম। বুঝতে পারছেন? এই জন্য বেটি মানুষের পামে সহজে পুজেন, এরা অনেক কিছু না বুঝি পাম বেটি মানুষের পামে সহজে পড়ছে। তো আম্মাজান হাওয়া এসে বলতেছে, শুনছেন খুব দামি ফল, খান না, খুব মজা হইব, আমি খাইছি, কোনো অসুবিধা নেই, খান। তো পাম দিতে 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 আব্বা যান পানি ফেলে। এই জন্য আমরা বেটারা যতই ওয়াজ করে যাই, ওই পাম মারলে আপনি আর আমি সবাই পামে ফেলে যাই। বুঝতে পারছেন? ওই পামে পড়ে যাবে, বিরাট এক পামে পড়ে দিতে। ইমাম মুসল্লি খতিব বক্তা তক্তা যাই পড়া সব ওই জায়গায় ধরা। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি, সেনাপ্রধান, পুলিশ প্রধান যাই কর ওই জায়গায় সব ধরা। কি কথা কর না, সব ওই জায়গায় আমরা ধরা করে রাখছি, যে তোমাকে ধরে রাখছি, ছুটার কোনো সুযোগ নেই। ওই প্রথম থেকে আল্লাহ ধরাই দিচ্ছে, দুই জাতিরে একসাথে ধরাই দিচ্ছে। খুব মনোযোগ দিয়ে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম পাবে পড়ে গেল। গন্ধম খাওয়ার সাথে সাথে আদমের পেশাবের রাস্তা খুলে গেল, পায়খানার রাস্তা খুলে গেল, পায়খানার রাস্তা খুলে গেল, পেশাবের রাস্তা খুলে গেল। তার ওই নাপাকের রাস্তা যখন খুলে গেল, আর আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা অতিরিক্ত বাজেট আল্লাহ করে দিলেন। সন্তান জন্মগ্রহণ করার জন্য প্রত্যেক মাসে আল্লাহ পাক একটা ঋতু সিরাপ তাদেরকে দিয়ে রাখেন। আল্লাহ এটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আদম আর হাওয়াকে আল্লাহ দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, না জান্নাতে থাকা যাবে না। শরীরের পোশাক খুলে গেল। পোশাক খুলে যাওয়ার পরে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে ফেলে দিলেন। বর্তমান শ্রীলঙ্কায় আদম পাহাড়, এই পাহাড়ের উপরে নামাইলেন, আর আমাদের আম্মাজানকে জিন্দায় নামাইলেন। দুইজনকে দুই জায়গায় নামাই দিলেন। 350 বছর দুইজনের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নাই। 350 বছর ধরে দুইজন ঘুরতে লাগলেন দিক শূন্য হয়ে। পৃথিবীতে আর কোনো মানব জাতি নাই, শুধু আব্বাজান আর আম্মাজান। হযরত আদম আলাইহিস সালাম তখন ওই পাহাড় থেকে ঘুরে ঘুরে এই শ্রীলঙ্কা হয়ে, ভারত হয়ে, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান হয়ে ঘুরতে 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 আমাদের আব্বাজান বর্তমান আরাফাতের মাঠে চলে গেলেন। আরাফাতের মাঠে যাওয়ার পরে সারা এলাকায় ঘুরে 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 আরাফাতের মাঠে গেলেন। আর আম্মাজান জেদ্দায় ফেলানোর পরে, ওই জেদ্দায় ফেলানোর পরে আমাদের আম্মাজান ঘুরতে ঘুরতে তিনি আরাফাতের মাঠে গেলেন। আম্মাজান কিন্তু বেশি দূরে গেছে না, কাছাকাছি ঘুরছে। আর আব্বাজান শ্রীলঙ্কা থেকে সারা দুনিয়া ঘুরতে ঘুরতে ঘুরতে
ওই জায়গায় গেছে। এই জন্য পুরুষ জাতি সারা দুনিয়া ঘুরে আর নারীরা একটু কম করে দেয়। বুঝতে পারছেন? ও সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছে প্রথমতে। এই জন্য পুরুষকে ঘরের মধ্যে বসায় রাখতে পারবে না, উসার করতে খালি সারা দুনিয়া ঘুরে একটা টুই 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 করে ঘুরে বেড়ায়। এর ঘরের মধ্যে রাখতেই পারবে না। যত ভালো খাবার ঘরের মধ্যে থাকবে না, বেড়ে গেছে সারা এলাকার নারী জাতি দেখবেন ঘরের মধ্যে একই এলাকার ভিতরে বসবাস করতে পছন্দ করে। সারা দুনিয়া ঘুরে ঘুরে আব্বা জান আদম আলাইহিস সালাম যখন আরাফাতের ময়দানে আসলেন, দুইজন একত্রিত হইলেন, দুইজন দুইজনকে দেখলেন। 350 বছর পরে এক জায়গায় মিলন হলো। সেই দিনটা ছিল জুমার দিন, আর সেই দিনটা ছিল আরাফাতের দিন। হযরত ওমর বলেন, এই দিনটা মুসলমানের ঈদের দিন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কিসের দিন? কেন? আব্বা এবং আম্মার মিলন হয়েছিল। 350 বছর পরে দুইজনের দেখা হয়েছে। দুইজন দুইজনকে পাইয়ে কি যে খুশি, বিরাট খুশি। এই জন্য মানুষের আন্তরিক প্রকৃতি সৃষ্টিগত একটা দেখবেন যে বহুদিন পরে দুইজন মিলন হওয়ার পরে, সাক্ষাৎ হওয়ার পরে বিরাট খুশি হয়ে যায়। মা সন্তান পাওয়ার পরে খুশি হয়, সন্তান মা পেলে খুশি হয়, ছেলে বাপ পেলে খুশি হয়, বাপ ছেলে পেলে খুশি হয়, বন্ধু বন্ধুরে পেলে খুশি হয়, ভাই ভাইরে দেখলে খুশি হয়, বোন বোনের দেখলে খুশি হয়, স্বামী স্ত্রী দেখলে খুশি হয়, স্ত্রী স্বামী দেখলে খুশি হয়। বিচ্ছেদের পরে যখন আবার একত্রিত হয় তখন বিরাট দুজনে খুশি হয়ে যায়। এজন্য কোরআনে একটা আয়াত আল্লাহ বলেছে, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন দুঃখের পরে সুখ আসে। মারহাবা বলবেন? দুঃখের পরে কি আসে? দুঃখের পরে নিশ্চিত দুঃখের পরে সুখ। 350 বছর পরে দুইজনে একত্রিত হয়েছে। ওই সেই আরাফা আজও পর্যন্ত হাজিদের জন্য এটা আরাফা হয়ে যায়। হাজির একত্রিত ওইখানে ওই স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ আরাফাতের মাঠ হাজিদের জন্য বাধ্যতা করে দিয়েছে। আর জুমার দিন মুসলমানদেরকে মসজিদে একত্রিত হওয়ার জন্য আল্লাহ বাধ্য করে। মারহাবা বলবেন? আর জুমার দিন ঈদের দিনের চাইতেও দামি দিন। সুনান ইবনে মাজাতে নবী বলে, সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সরদার। এই জুমাটা দ্বীনের সরদার। আমার উম্মত তোমরা শোনো, জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়ে শ্রেষ্ঠ দামি দিন। সুবহানাল্লাহ।